15 শতকের শেষের দিকে এবং 16 শতকের শুরুতে রোমান ক্যাথলিক চার্চ ইন্ডালজেন্স নামে একটি পদ্ধতি চালু করে। এটি ছিল পাপমোচনের প্রতিশ্রুতি, যা টাকা দিয়ে কেনা যেত। মার্টিন লুথার একজন ধর্মতত্ত্ববিদ এবং উইটেনবার্গ ইউনিভার্সিটির অধ্যাপক। তিনি এই পদ্ধতির তীব্র বিরোধিতা করেন। 31 অক্টোবর 1517 সালে জার্মানির উইটেনবার্গ শহরের একটি চার্চের দরজায় ইন্ডালজেন্সের বিরুদ্ধে একটি গবেষণা টানিয়ে দেন মার্টিন লুথার। ইতিহাসে এটি 95 থিসিস। 95 থিসিসের মূল বিষয়বস্তুর মধ্যে অন্যতম ছিল পাপমোচনের ক্ষমতা শুধুমাত্র ঈশ্বরের কাছে আছে, চার্চ বা পোপের নয়। পাপমোচনের জন্য ইন্ডালজেন্স বিক্রির প্রথা অযৌক্তিক ও অগ্রহণযোগ্য, সেটিকে বন্ধ করা উচিত। খ্রিস্টানদের উচিত ঈশ্বরের কাছে সরাসরি প্রার্থনা করা এবং বাইবেলকে খ্রিস্টান ধর্মের একমাত্র নির্দেশিকা হিসেবে গ্রহণ করা। 95 থিসিস প্রকাশের পর এটি দ্রুত ছড়িয়ে পড়ে। এটি ইউরোপ জুড়ে বিতর্ক এবং আলোড়ন সৃষ্টি করে। পরবর্তীতে 1521 সালে মার্টিন লুথারকে চার্চ থেকে বহিষ্কার করা হয়, কিন্তু তার প্রচেষ্টায় ভুল এবং দুর্নীতির বিরুদ্ধে রিফরমেশন আন্দোলন জোরদার হয়, যা ইউরোপীয় সমাজ এবং ধর্মে বড় ধরনের পরিবর্তন নিয়ে আসে। এরপর মার্টিন লুথার বাইবেলের মূল ভাষা হিব্রু এবং গ্রিক থেকে জার্মান ভাষায় অনুবাদ করেন।